নামাজ রাখো, কি হবে? 5টা পুরস্কার আল্লাহ পাক তোমাদের দেবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি পাক্কা মুমিন মুত্তাকি মুসলমান হয়ে গিয়েছো। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, আল্লাহ পাক তাদের খাদ্য পাঠায়। নবী প্রেম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী প্রেম থাকার কারণ নেই তারা দুনিয়াতে এই ফসলটা ফলাতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাকের হুকুমকে মেনে আমরা যে মসজিদে এসেছি এখন, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হুকুমকে মেনে আসা। কারণ আজকে এই মুহূর্তেই আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদের নির্দেশ করেছেন যে জুমার নামাজ তার আজান হলে পরে দুনিয়াবি কাজ করা তোমাদের জন্য নিষিদ্ধ। ধাবিত হও মসজিদের দিকে, আল্লাহকে প্রার্থনা করার জন্য তোমরা সবাই এগিয়ে এসো। আমরা সেই কাজটা করার জন্য আল্লাহ পাক তৌফিক দেওয়ার কারণেই আসতে পেরেছি। এ কারণে আমরা আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি, বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়াটাই আল্লাহ পাক তৈরি করতেন না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসই আছে এটা, যে হযরতে জিবরিল আমিন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর এই কথা শুনে নিন, এই কথা বলেছেন যে যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তা আমি হযরতে আদম আলাইহিস সালামকেও তৈরি করতাম না। এই মহান নবী, তার উম্মত হতে পেরে আমরা গর্বিত। অনেক নবী আছেন যারা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আমাদের জন্য সুপারিশকারী হবেন এই উম্মতের জন্য। সেই নবীর উপরে হাজার হাজার কোটি কোটি দরুদ, শান্তির ধারা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজার হাজার কোটি কোটি দরুদ, শান্তি, সালাত বর্ষিত হোক আমাদের নবীর নামে, বলে আল্লাহুম্মা আমিন। আমরা একটা আলোচনা গত জুমা থেকে শুরু করেছি। আল্লাহ পাক কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে 169 নম্বর আয়াতে একটা কথা বলেছেন, সেইটাকে নিয়েই একটু পর্যবেক্ষণ, একটু ব্যাখ্যা চলছে। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইয়ারযুকুন। এই কথাটারই ব্যাখ্যা চলছে। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে আমরা বেছে নিয়েছি কাকে? মহান সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার জীবনী দিয়ে, তার জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে কতটুকু ধন্য হয়েছেন, দুনিয়াতে ধন্য হয়েছেন, আখিরাতে ধন্য হয়েছেন। তার জীবনীটাকে নিয়েই একটু আলোচনা করছিলাম। তার জীবনের মাত্র 2টো কথা বা 3টে কথা গত জুমাতে বলতে পেরেছিলাম। প্রচুর ঠিক করেছি আর কি, যেগুলো বলবো তো সব হবে না, আজকে আর একটা বলি। এই কথাগুলো শুনলে হবে না। ওই মহামানবের সংস্পর্শে থেকে এই মানুষগুলো এত ভালো কাজ করতে পেরেছেন, যারা আখিরাতকে জয় করতে পেরেছেন, দুনিয়াকে জয় করতে পেরেছেন। আমরা কেন পারবো না
এই মানসিকতাটা থাকতে হবে। যদি এই মানসিকতাটা আমরা রাখতে পারি, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই মানুষগুলো যেমন দুনিয়াতে জয়লাভ করেছে, আখেরাতে জয়লাভ করেছে, তো তাদেরকে অনুকরণ করলে আমরাও আখেরাতে দুনিয়াতে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সূরা তওবার মধ্যে 100 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। যার প্রথমে ইসলামকে কবুল করেছেন, তারপরে যারা এটাকে মেনে নিয়েছে, অর্থাৎ আনসার মদিনাতে, এবং এই মুহাজির আর আনসার, এদেরকে যারা অনুকরণ করে কিয়ামতের আগে পর্যন্ত চলবে, তো এরা সব মানুষগুলোই জান্নাতি হয়ে যাবে। সে কারণে আমাদের অনুকরণ করতে হবে। আর এই সাহাবাদের কথাগুলো শুনলে আরো দিলের মধ্যে অনুকরণ করার বিষয়টা বেশি বেশি আমাদের তৈরি হবে। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, গত জুমাতে 2-3টে বলেছিলাম, আজকে একটা ছোট্ট আর একটা বলি। তার মধ্যে ছোট্ট করে আর একটা কথা বলি, সেটা কি না, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, জাবের তুমি বিয়ে করেছো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বিয়ে করেছি। তাহলে তুমি কি বিয়ে করেছো, মানে কুমারী মেয়ে না দ্বিতীয় বিয়ে আছে এরকম আর কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কুমারী মেয়ে বিয়ে করিনি, আমি স্বামী পরিত্যক্ত একটা মেয়ে, তাকে বিয়ে করেছি। আল্লাহ নবী বললেন, জাবের তুমি এটা করলে কেন? তুমি তো ইয়াং, তুমি তো যুবক, একটা যুবতী মেয়েকে বিয়ে করবে, শান্তি হবে, ভালো লাগবে, আনন্দিত বেশি হতে পারবে। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবা বললেন এ কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি খুব ভালো করে জানেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, এক গাদা ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়েছেন। 9টা বোন, আমি একটা মাত্র ভাই, আমার মাথার উপরে, তারা সবাই কুমারী, বিয়ে দিতে হবে। এখন আমি যদি একটা কুমারী মেয়ে বিয়ে করি আর এগুলো সবাই কুমারী, এদের বুদ্ধি খুব কম হবে, কাজেই এই সংসারটাকে কেউ গুছিয়ে নিতে পারবে না, সব ভুল পথে চলবে। আমি সেই কারণে আগে সংসার করেছে, সংসার সম্বন্ধে অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, অথচ স্বামী পরিত্যক্তা হয়েছে, আমি এইরকম একটা মেয়েকে বেছে নিয়ে বিয়ে করেছি এ কারণেই না, আমার ওই 9টা কুমারী বোনকে যাতে ঠিক করে নিয়ে সংসারটাকে গুছিয়ে চলতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যবদনে বললেন, তুমি ঠিক করেছো, বুদ্ধিমান তুমি, খুব ভালো কাজ করেছো। এই হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। আজকে যে কথাটা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী, তাদেরকে আল্লাহ পাক কিছু কিছু মোজেজা দিয়েছেন। মোজেজা কি? যেমন আমাদের ভারতবর্ষ, তেমনি মেলা দেশ আছে, পাকিস্তান আছে, আরব আছে, ইরাক আছে, ইরান আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, মেলা দেশ আছে। তা প্রত্যেক দেশেই রাষ্ট্রদূত আছে। ওই এক দেশ থেকে আর একটা দেশে যদি রাষ্ট্রদূত যায়, তার একটা আইডেন্টিটি কার্ড থাকে, সে দেশকে দেখাতে হয় যে আমি এই দেশের প্রতিনিধি, তাকে সসম্মানে সেখানে রাখে। ঠিক সেই রকম দুনিয়াতেও আল্লাহ পাক আল্লাহ রসুলদেরকে কতগুলো আইডেন্টিটি কার্ড দিয়েছেন, যেগুলো হচ্ছে মোজেজা। এই মোজেজা একমাত্র নবী ছাড়া কারুর হতে পারে না, কোনো সাধারণ মানুষের উপরে কোনো মোজেজা হয় না। আল্লাহ পাক আল্লাহর এই নবীদেরকে দিয়েছেন। আজকে তার একটা মোজেজার অংশ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলবো। একটা দিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এতই নবী প্রেম ছিল, এই নবী প্রেমের কথা বলতে গেলে আর একটা ছোট্ট কথা বলে দিই। একদিনকে দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, সকলের থেকে ভালোবাসি, কিন্তু একটা জায়গায় একটা শর্ত, সেটা হচ্ছে কি, আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। মায়ের থেকে বেশি ভালোবাসি, বাপের থেকে বেশি ভালোবাসি, স্ত্রীর থেকে ভালোবাসি, সন্তানের থেকে বেশি ভালোবাসি, সব ঠিক আছে, জানের থেকে ভালোবাসতে পারি না।
জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো তুমি ঠিক জায়গায় আসতে পারোনি, মানে পাক্কা মোমেন মুসলমানের জায়গায় আসতে পারোনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তা করলেন, একটু চিন্তা করার পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকেও আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি পাক্কা মোমেন মুত্তাকি মুসলমান হয়ে গিয়েছো। এই জায়গাতে এসে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কি করছেন সেইটা দেখেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু একদিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, কয়েকজন সাহাবী নিয়ে আপনি আসবেন। পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট মানুষ, এক নম্বরের মানুষ, তার উপরে কোনো মানুষ পৃথিবীতে নেই। এত উৎকৃষ্ট মানুষ, এত দামি মানুষ, আল্লাহ নবী তার বিখ্যাত সাহাবা তার বাড়ি যাবেন। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দুটো সন্তান আর স্বামী স্ত্রী, সন্তান দুটো ছোট ছোট। একটা ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চা দুটো ছাগলটাকে নিয়ে খুব খেলাধুলা করে। যেহেতু আল্লাহ নবীকে দাওয়াত করেছেন, তাই ঘর দুয়োর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন, খাবারের ব্যবস্থা। তো খাবারের ব্যবস্থা হচ্ছে, তো ঘরের পিছনে নিয়ে গিয়ে ছাগলটাকে জবাই করেছেন। ছাগলটা জবাই করা বড় ছেলেটা দেখেছে। ছোট ছেলেটা পরে এসে দেখছে যে ছাগলটা জবাই হয়ে পড়ে আছে। ছোট ছেলেটা বলছে, ভাই, যেমন হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, তার পিতার নাম ছিলেন আব্দুল্লাহ, আবার ওর বড় ছেলের নামও রেখেছে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ বাচ্চা ছেলে, তার ছোট ভাই বলছে যে, ভাই, ছাগলটা কি করে কোরবানি হলো, জবাই হলো কি করে? তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুল্লাহ, সে বলল যে, আব্বা এটা করেছেন, আল্লাহ নবী আসবেন, আমাদের বাড়িতে নেমন্তন্ন দেওয়া আছে খেতে, তাই একে জবাই করা হয়েছে, কোরবানি করা হয়েছে। ছোট ছেলে, সে শুনবে না, কি করে কোরবানি হলো, কি করে জবাই হলো, ভাই তুমি আমাকে দেখাও। বাচ্চা ছেলে তো অত বুদ্ধি ফোটেনি। তাহলে ঠিক আছে, তুমি সব কেমন করে আমার আব্বা এই ছাগলটাকে জবাই করেছে আমি তোমাকে দেখিয়ে দিই। একটা ধারালো হুঁসো নিয়ে এসেছে, ভাইকে শুইয়েছে। ছাগলটা যেমন করে ওর আব্বা জবাই করেছে, ও ওর ভাইকে ওই রকম করেই হেসো চালিয়েছে, তো জবাই হয়ে গিয়েছে। রক্তর ফোয়ারা। একটু পরেই ছেলেটা এড়িয়ে ইন্তেকাল করে গেল। এ তো মহাবিপদ, এ তো বাচ্চা ছেলে, এ তো আব্বা দেখলে মেরে ফেলবে। ভয়ের চোটে এক খেজুর গাছ আছে, সেখানে উঠে গিয়ে বসে থাকলো। এ তো গিয়ে ছাগলটা ভালো করে ছাড়াবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে এইরকম অবস্থা, বউকে ডেকেছেন, স্ত্রী গিয়ে দেখছেন এরকম কান্নাকাটি শুরু করেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, কান্না করার সময় এটা নয়, মহামারব আসবে বাড়িতে। আমাদের যদি এই দুর্দশা, এই কথাটা যদি বুঝেন, তাহলে তিনিও দুঃখ পাবেন, খাবেন না। কাজেই তুমি এখন এই মুহূর্তে কান্নাকাটি করো না। বাইরে গিয়ে ছেলেকে ডাকছে, বড় ছেলেকে, কোথায়? আব্দুল্লাহ চিৎকার করে ডাকছে। এ তো দেখছে, এ তো বাবা ডাকছে, আব্বা ডাকছে, এবার তো আমারও শেষ। তাহলে নিজেকে জানে বাঁচাবার জন্য ওই খেজুর গাছ থেকে, দু জায়গায় দুটো রেওয়াত এসছে, একটা খেজুর গাছ বলা হয়েছে, একটা ছাদ বলা হয়েছে। তো যাই হোক, উঁচু জায়গা, তো সেখান থেকে ও পড়েছে। তো ওখান থেকে যখন ঝাঁপ দিয়েছে নিচে বাঁচাবার জন্য, আর ওই ঝাঁপের ওখান থেকে পড়েই হাড় ভেঙে ও সঙ্গে সঙ্গে ওখানে ইন্তেকাল করে গেছে। কি মর্মান্তিক অবস্থা। দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, স্বামী স্ত্রী কান্না করছে। স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলল, না, এটা কান্নার সময় নয়, তুমি চুপচাপ থাকো। মাংস রান্না হলো, খাবার তৈরি হলো। খাবার তৈরির পরে বাচ্চা দুটোকে ঘুমায় যেমন করে, একটা কম্বল নিয়ে এসে দুজনকে পাশাপাশি শুইয়ে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষাতে বাইরে দাঁড়িয়ে আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপরে চেপে আসছেন, ডান পাটা মাটিতে ঠেকিয়েছেন,
বাম পা তখনও উটের উপরেই আছে। আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার নবীকে বলো ও খেতে গিয়ে যেন জাবেরের বেটা ছাড়া খাই না। চিন্তা করতে পারেন, আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন, যাও গিয়ে নবীকে বলো ও যেন বেটা জাবেরের বেটা দুটোকে সাথে করে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, বাড়িতে বসলেন, খাবার সামনে পরিবেশন। আল্লাহ নবী বললেন, জাবের তোমার বেটা দুটো কই? জাবের রাদিয়াল্লাহু আনহু গোপন করার চেষ্টা করছেন, বললেন যে তারা ঘুমোচ্ছে, তাদের কথা বাদ দিন, আপনি খেয়ে নিন, তারা পরে উঠে খাবে। দ্বিতীয়বার বললেন, জাবের তোমার ছেলে দুটো ডাকো। ওই একই কথা বললেন। এবারে আল্লাহ নবী বললেন, জাবের শোনো, এটা আমার থেকে বলছি না, আমাকে আল্লাহ পাক নির্দেশ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সংবাদ দিয়েছেন যে তুমি খানা খেতে গিয়ে জাবেরের বেটা ছাড়া খাবা না, সেই কারণেই আমি তোমার বেটা ছাড়া খাবো না, তোমার বেটাকে নিয়ে এসো। আর ঠিক থাকতে পারেন, স্বামী স্ত্রী দুজনেই কান্নাতে ভেঙে পড়েছে, ঘটনা খুলে বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথায়? নিয়ে চলো দেখি। সেখানে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের গায়ের উপরে হাত বুলালেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন, আর এ কথা বললেন, এই জাবেরের দুই বেটা, আল্লাহর হুকুমে তোমরা খাড়া হয়ে উঠে যাও, দিয়ে এখানে বসো। এই কথাটা যেমনি বলেছে, আর আল্লাহর হুকুমে দুই বেটা উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় বসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাথে করে নিয়ে আসলেন, সাহাবাদের নিলেন, বিবিকে অর্থাৎ জাবেরের বিবিকে জাবের রাদিয়াল্লাহু আনহু নিলেন, একসাথে বসে খাওয়া দাওয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা সবাই মাংসটা খাও, কিন্তু হাড়টা কেউ খাবে না, হাড়টাকে রেখে দেবে তোমরা। সব সাহাবা সকলে তাই করলেন। হাড়টাকে যখন না খেয়ে রেখে দেওয়া হলো, খাওয়া দাওয়া শেষ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়গুলোকে এক জায়গায় করলেন, আর জবান দিয়ে কথা বললেন, এই ছাগলের হাড়গুলো শোনো, যে কারণে এই ছেলে দুটোর মৃত্যু হয়েছিল তোমাকে কেন্দ্র করে, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছে, আর ওরাই যখন বেঁচে গেছে তা তোমাকেও প্রয়োজন আছে। তুমি আল্লাহর হুকুমে তুমি যেমনটি ছিলে তেমনটি হয়ে যাও। কথাটা বলার সাথে সাথেই হাড়গুলো খটখট করে এক জায়গায় লেগে গিয়ে সঙ্গে সঙ্গে যেমন ছাগল ছিল তেমনি ছাগলটাই হয়ে গেল। আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি, নবী প্রেম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী প্রেম থাকার কারণ নেই তারা দুনিয়াতে এই ফসলটা ফলাতে পেরেছেন। নবী প্রেম যার থাকবে তো দুনিয়াতে তার মঙ্গল হবে, আখিরাতেও তার মঙ্গল হবে। দুনিয়াতে আখিরাতে মঙ্গল। আমি যে আয়াতটা বলেছিলাম কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, আল্লাহ পাক তাদের খাদ্য পাঠায়। এরই ব্যাখ্যা করতে গিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বেছে নিয়েছিলাম, তারই জীবনীর কয়েকটা কথা বলছিলাম, কিন্তু আজকে আর হাতে সময় নাই। খুব ইম্পর্টেন্ট কথা, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু সে মারা গেছিলেন, তার অবস্থাটা কি হয়েছিল বিশ্ব তা জেনেছিল। ঘটনা ছিল 1932 সালের। আগামী জুম্মাতে বলবো ইনশাল্লাহ, কারণ এত সময় লেগেছে, ওটাও ঠিক অতটা সময় লাগবে। আমরা নবী প্রেম রাখি। নবী বলেছেন কি, নামাজ রাখো, কি হবে, 5টা পুরস্কার আল্লাহ পাক তোমাদের দেবেন। মুখের জ্যোতি ঠিক থাকবে, কবরের আযাব মাফ হবে, বিনা হিসাবে জান্নাত হবে, পুলসিরাত পার হয়ে যাবে। আর কি হবে, দুনিয়াতে
রিজিক যদি নামাজ ঠিক পাবন্দির সাথে থাকে, কোথায় থেকে হালাল পন্থাতে রিজিক আসবে তুমি নিজেই বুঝতে পারবে না। নবী প্রেম থাকে, আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যাবে। আল্লাহ কথা বলছেন, আমার সঙ্গে কেউ প্রেম করতে চাও তো নবীর সাথে প্রেম করো, আর নবীর সাথে যদি প্রেম করতে চাও তো সাহাবার সাথে প্রেম করো, আর সাহাবার সাথে যদি প্রেম করতে চাও তো কোরআনের সাথে প্রেম করো, আর কোরআনের সাথে যদি প্রেম করতে চাও তো নামাজের সাথে প্রেম করো। কি হবে? এই যদি আমরা করতে পারি, এই ভালোবাসা যদি অর্জন করতে পারি, তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়াতেও যখন কামিয়াবি হয়েছেন, আখিরাতে কামিয়াবি হয়েছেন, আগামী জুম্মাতে সেটা বলবো ইনশাআল্লাহ। তো তাদেরকে অনুকরণ করলে আমরাও জীবনে কামিয়াবি হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।